সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটি হতে যাচ্ছে। কারণ আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, এরপর দিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। ফলে সব ছুটি মিলিয়ে আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত 4 দিন ছুটি থাকছে। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের কর্মকর্তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে মাহফুজ আলম জানান, বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি শুরু হবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটি থাকবে 4 দিন। মাহফুজ আলম বলেন, অনেক দিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানো। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র শনিবার পড়েছে, তাই আমরা চিন্তা করেছি এবার আমরা বৃহস্পতিবার একদিন ছুটি বাড়িয়ে দেব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম। তিনি আরও বলেন, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণ অভ্যুত্থানের পরে যত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে সেসব ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানো হবে।